জায়গাটা পানি দিয়ে সেই জন্য রান্না করতে কে ভালোবাসেন আর রান্না খেতে কে ভালোবাসেন বলুন তো? আমার তো মনটা ভীষণ খারাপ এক হিসেবে যখন হাজবেন্ড বলছে আর কতদিন এখানে থাকবে, রান্না করতে কষ্ট হচ্ছে, মজার মজার রান্না করতে পারি না। হাসিও পাচ্ছে, কষ্টও লাগছে। তবে আজকে আমি ভীষণ খুশি, কারণ আমার পরিবারের সবাই আজকে আমাদের বাসায়, মানে আমরা সবাই আমাদের বাড়িতে আছি আলহামদুলিল্লাহ। জীবিকার তাগিদে অনেকে দূরে থাকছে, অনেকে বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য দূরে থাকছে, কিন্তু বিরক্ত লাগছে কিছু মানুষ যখন বারবার করে প্রশ্ন করে কোথায় থাকছো, কেন গিয়েছো। ভাই এত মাথা ব্যথা কেন? যার যা চিন্তা শেষে করুন না। যার যার কোয়ালিটি কতটা ঠিক আছে ভেবে দেখুন। কি দরকার রাজ্যের চিন্তা মাথায় নিয়ে ঘুম নষ্ট করার? আমি আসলে ভাই বুঝি না। আমার কত ভুল আছে জানেন, সেগুলো বের করি প্রতিদিন, আর দেখি আর আল্লাহর কাছে তওবা করি। আমাদের সবার আসলে তাই করা উচিত, কিন্তু জানি না কেন বুঝের মানুষ বারবার করে অবুঝের মতো কথা বলে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আয়েশা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ঠান্ডা তো লেগেছে কম বেশি সবারই, তো আমার ঠান্ডাটা গলাতে বসেছে বেশি। কণ্ঠটাও কেমন যেন একটু চেঞ্জ লাগছে নিজের কাছেও। আশা রাখছি প্রিয় আপু ভাইয়েরা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। কষা কষা গুস্তটা মাশাল্লাহ দারুণ লেগেছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। রান্না ডান। লাভের ডোকা এগুলো নাকি 30 টাকা করে ভাবা যায়? দাঁড়ান আঙ্কেল দুইটা নিয়ে আসছে, ওনাকে একটা দিয়ে দিছি। এতগুলো কে খাবে? এখানে আছে পালং শাক, এই তো টমেটো, আর একটা মাছ ছোটো করি, তাও 340 টাকা মেবি এরকম নিয়েছে আর কি। মাছটা কিন্তু তেমন ভালো হয় না আমার মনে হয়, নাকি জানি না। রুই মাছ বড়ই ভালো, কিন্তু খাবে কে? আর এখানে আছে ডিম 15টার মতো, আর 10টা সস। এই তো বাজার। গুড মর্নিং সবাইকে। নামাজটা পড়েই চলে এসেছি ছাদে। আজকে বেশ কিছু কাজ করব, মানে ছাদের লাস্ট পোর্শনটা পরিষ্কার করব, যেটা আমার চালের নিচে অবস্থিত। আসলে সকাল ভোরে মাইন্ডটা এত ফ্রেশ থাকে, যে কোনো কাজই করি না কেন এত সুন্দরভাবে করা যায়। কাজের ফাঁকে নিজেকে একটু সময় দিচ্ছিলাম আর একটু গরম পানি খেয়ে নিচ্ছিলাম। কতটা অন্ধকার ছিল আর বেশ ফর্সা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমি যখন অবসর থাকি রাজ্যে চিন্তা করি, সকাল সকাল কাজও করছি, অনেক চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুরছি। আসলে আপনারা সবাই জানেন, যখন মানুষ ছোট থাকে, মানে 3 বছর থাকে বা 5-6 বছর থাকে, তখন মানুষের ব্রেনটা অনেক শার্প থাকে। সমস্ত জীবনের বুদ্ধি জ্ঞান সব কিছু তখনই কিন্তু তারা অর্জন করে নেয়। এটা আপু ভাইয়েরা আপনারা সবাই জানেন। তাই ছোটোবেলাটা অনেক চমৎকার করে বাবা মার দিতে হয়, যেন সেই মেমোরিজগুলি দিয়ে সমস্ত গোটা জীবনটাই তারা চালাতে পারে। আর যদি সেখানে কোনো বিশ্রী স্মৃতি থাকে, সেটাও বয়ে বেড়াতে একটি সন্তানের সমস্তটা জীবনই চলে যায়। তাই যখন বাচ্চা বড় হয়ে যাবে, বাবু সোনা জাদু মনা না বলে ছোটোবেলাটা বাচ্চাকে সময় দিন,
যেন তার সুন্দর জীবনটা নষ্ট না হয়ে যায়। তো এই যে লাউ শাক কাটলাম সকাল সকাল, এটা কাটাকাটি করে মাশাল্লাহ কাজ শুরু করলাম। এই তো ছাদের এই পোর্শনটা যতটা পেরেছি, আর এক সপ্তাহের মতো থাকবো, তার মধ্যে মায়া যে কী হবে। যাই হোক, কেমন হয়েছে বলবেন। যদিও আগে ভিডিও যারা আমার দেখছেন তারা জানেন এই জায়গাটা কেমন নোংরা ছিল। তো চুলাগুলো ওই পাশে ছিল, আর কিছু চুলা ভেঙে গেছে আনতে গিয়ে। এই যে আনতে গিয়ে না, আসলে রান্না যেহেতু হয় না, তো সেই জন্য আর কি এই সিমেন্টের চুলা দিয়ে ফার্স্টে মাটি দিয়ে ইয়ে করতে হয়, লেপতে হয়, তাহলে ভালো থাকে। আর এটা তো আমার মায়ের দেওয়া গিফট। এর মধ্যে এই যে ফুটো ফুটো পানি পড়ে চালটার থেকে ওই পাশে ছিল, তাই এখানে সেট করলাম। এখন আর পানি পড়বে না, বৃষ্টি হলে আর টেনশন হবে না আর কি। ওইদিকে ঢেকে রাখতাম একটা সময়। ওইখানে যে লাউয়ের ডোগার সিল্কাগুলো এগুলো ফেলে দিব। এছাড়া একদম ক্লিন বলতে পারেন, মোটামুটি যতটা পেরেছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো বেশ লাগতেছে, একটু বসে নেই। হাতা একদিক দিয়ে ক্লিন করি, আরেক দিক দিয়ে পরে হাত আর হাত নাই একবারে। কি অবস্থা, বুড়া মানুষের মতো হয়ে গেছে হাত। এই যে এখানে আমি রান্না করব, এখানে আমার বাচ্চারা বসবে, আর একটা চাদর পেতে দিব। তারপর এখানে রান্না করব, ওরা খাবে ইনশাল্লাহ, যদি বেড়াতে কখনো আসে তখন। অবশ্য গেট আপ একরকম থাকে না, অনেক ঘুরিয়ে ফিরে ফেলি আমি। তো এখানে ফার্স্টে যারা ভিডিও আমার দেখছিলেন, হাঁপাইতেছি কথা কি বলবো। তো এখানে একটা চকি টাইপের ছিল না, তো সেটা নিচে নিয়ে গেছি, যেহেতু বাচ্চারা মাঝে মাঝে আসে তো শুইতে হয়, তো ওই জন্যেই ভেবেছিলাম এটা একটু লেপবো চুলাটা, কিন্তু সময় নেই। আর তাছাড়া এখন খুবই কুয়াশা হয় সকালবেলা, গ্রামে প্রচুর শীত। তো ভাবতেছি যে কাজ তো করতেছি ঠিক আছে, একদম বেশি অসুস্থ হয়ে গেলে পরে প্রবলেম। এই যে পানি দিতে হবে এটার মধ্যে, এখনই দিই একটুখানি এটা দিয়ে। বেশি বাড়াচ্ছি না, কারণ একদম ভরে যাবে জায়গাটা পানি দিয়ে, সেজন্য। আপাতত দিলাম। মাশাআল্লাহ। যারা অন্যের সমালোচনা করেন তাদের জন্য আমার ছোট্ট একটি টিপস। আপনাদের বেশি বেশি ঘুমের প্রয়োজন। আপনারা যদি ঠিকঠাক মতো ঘুম আসেন, তাহলে আপনাদের ব্রেনটা ঠিক জায়গায় কাজে লাগবে। ঘুমটা যেহেতু প্রপার আসে না, তাই হয়তো আপনাদের এই বেহাল অবস্থা। আফসোস। বেশ কয়েকটা টব ফাঁকা আছে, এগুলো মূলত রেখেছিলাম শীতের যে ফুল গাছগুলো হবে, তো প্রতি বছরই তো আনি। তো এবার ভাবলাম এগুলা দিয়ে সুন্দর করে সাজাবো বাড়িটা, কিন্তু কিছু করার নেই, কাক ডাকতেছে অনেক। এই তো বেশ কয়েকটাই ফাঁকা আছে, এগুলো সব শীতের ফুল আনার ইচ্ছে ছিল। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবে সাজালাম আমি চাঁদটাকে। অনেকটা কষ্ট হয়েছে গাইস, বলার বাহিরে। এমনিতে আমার হাঁটুতে ব্যথা, প্রচণ্ড পরিমাণে ব্যথা, কি বলবো। কন্টিনিউয়াসলি ব্যথাটা করে না, যখন বসি উঠি, মানে নামাজে বিশেষ করে। নিচে নিয়ে যাব এগুলো, জ্যামিতি বক্সটা ভালো আছে এখানে, আমার খোপাটা আর এই যে বোর্ডটা ভালো আছে, তাই নিয়ে যাব। আর এই সবলটাও আমার লাগবে, সাথে করে নিয়ে যাব। ময়লাটা ফেলে দিব জাস্ট। তার আগে এই যে এই পাশটা তো পরিষ্কারই, পরিষ্কার ছাদ তো অত পরিষ্কার রাখা যায় না। শিউলি ফুলের গন্ধে মাথা ধরে গেছে, এত পচা স্মেলটা বলার বাহিরে। হাতের অবস্থা কি আমার, সেই ভোর থেকে শুরু করলাম। এই যে কাটা 2-3টা লেবু পাতা নিয়ে নিচ্ছি সাথে। এটা নিয়ে যে এটা রোদ্রে পুরো একদম ইয়ে হয়ে যায়। এখানে বসে বসে চা খা
আর প্রকৃতি দেখা। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।